হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 9 নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার তোমরা দেখবে প্রশ্নবিচিত্রা 138 নাম্বার পেজ, চাকদা বাপুজি বালিকা বিদ্যালয়। তো এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 8 অব্দি কমপ্লিট করে দিয়েছি। আমরা কেবলমাত্র এই ভিডিওতে 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে, এর লং কোশ্চেন গুলো তোমরা কিন্তু পাবে। লং কোশ্চেন পেতে হলে তোমাদের কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ডিএম ম্যাথ ডব্লিউবিবিএসি। এইখানে তোমরা কিন্তু লং কোশ্চেন গুলো পেয়ে যাবে প্রত্যেকটা স্কুলের। সাধারণত তোমাদের আমি 10টা স্কুলের লং কোশ্চেন কমপ্লিট করাবো ওর মধ্যে। তো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, অ্যাপ্লিকেশন, অফিসিয়াল অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে তোমরা ডিএম ম্যাথস ডব্লিউবিবিএসি থেকে এরকম পাবে। সেখানে এটা ডাউনলোড করে নাও, ইনস্টল করে নিবে। এখানে দেখবে তোমাদের একটা ব্যাচ চলছে, সাফল্য ব্যাচ। এই ব্যাচটা মাত্র 599 টাকা দাম। এখানে তোমরা সারা বছর তোমাদের কি কি করাবো বলে দিই। 1 নম্বর হচ্ছে গিয়ে বইটা ভালো করে তোমাদের আমি প্র্যাকটিস করাবো। 2 নম্বর হচ্ছে গিয়ে টেস্টের পরে টেস্ট পেপার এই এর মধ্যেই থাকবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো, তোমাদের বিগত বছরের যে কোশ্চেন গুলো সেইগুলো সম্পর্কে কিন্তু এর মধ্যেই আমি আলোচনা করব। পুরো একটা কমপ্লিট প্যাকেজ, পুরো সালের জন্য 599 টাকা। তোমরা জয়েন হয়ে যাও। যারা এখন অবধি জয়েন হওনি, জয়েন হয়ে যাও, অনেকটা উপকারে লাগবে। অনেকে তোমরা জয়েন হয়েছো। আম, এখন তোমাদের ত্রিকোণমিতি চলছে। ঠিক আছে, ত্রিকোণমিতি আমি অনেকগুলো ক্লাস কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের অনেকটা এগিয়ে যাবে যারা এই ব্যাচে জয়েন হয়ে আছো। এইগুলো তো পড়ছো, সঙ্গে সঙ্গে ত্রিকোণমিতিটা তোমাদের এগিয়ে থাকবে, তাই না? তাতে কি হবে, তোমরা পরবর্তী যে ইউনিট টেস্ট গুলো দিবে, বিশেষ করে টেস্ট পরীক্ষা দিবে, তাতে কিন্তু তোমরা অনেকটা টাইম পাবে পুরো রিভিশন করানোর জন্য। আমি এখানে রিভিশনও করাবো। ওকে। তো বাই নাওতে ক্লিক করলে তোমরা পেমেন্ট অপশন পাবে। এখানে গুগল, ওই ফোন পে, গুগল পে, ঠিক আছে, কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট, পেটিএম, সমস্ত কিছুতে তোমরা ইউপিআই এর মাধ্যমেও তোমরা কি করবে, মানে টাকাটা তোমরা পে করতে পারবে। ঠিক আছে। তো জয়েন হয়ে যাও। এইখানেই তোমরা পাবে, এখানে দেখায়নি, এখানে স্লাইড থাকবে পরপর। ঠিক আছে। রায়ান মার্টিনেরও একটা তোমাদের চলছে, যেখানে তোমরা লং কোশ্চেন গুলো এখানে পেয়ে যাবে। আর এইটাতে জয়েন হলে যারা জয়েন হবে, এখানেও কিন্তু রায়ান মার্টিনের লং কোশ্চেন গুলো আমি আপলোড করছি। আর এটা এক্সট্রা খুব কম টাকার মধ্যে, মনে হচ্ছে 149 টাকার মধ্যে এখানে রায়ান মার্টিনও থাকবে। ঠিক আছে। এখানে টেস্ট পেপার, মানে পুরো একদম শেষ অবধি থাকবে, টেস্ট পেপারও এখানে আমি করাবো। তাহলে এই দুটো কিন্তু লং কোশ্চেন আমি কি করব, এই 149 টাকা যে রায়ান মার্টিনের কোর্সটা রয়েছে এর মধ্যে থাকবে। আর এইগুলো সব এবং বইয়ের এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে। হয় এটা করো, না হলে এখানেও তোমরা রায়ান মার্টিনের লং কোশ্চেন গুলো পেয়ে যাবে। তো যাদের প্রয়োজন আমার ভিডিওগুলো, যারা বুঝতে পারো, আমার অঙ্ক করানো যাদের ভালো লাগে, তারা জয়েন হও অবশ্যই। অনেকটা উপকারে লাগবে। বেশি সময় নষ্ট করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে অংশীদারি কারবার 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। অংশীদারি কারবার কিন্তু সাধারণত 2 প্রকারের হয়। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে। সরল অংশীদারি কারবার মানে হচ্ছে কি কি বলতো, সরল অংশীদারি কারবার মানে হচ্ছে সমান সময় ধরে যারা যারা এই অংশীদারি কারবার ব্যবসায় নিযুক্ত থাকবে, তারা সমান সময় ধরে টাকাটা যদি রাখে, তাহলে সেটাকে বলছে সরল অংশীদারি কারবার। আর মিশ্র হচ্ছে কি, যাদের সময় কি হতে পারে, আলাদা হতে পারে। ঠিক আছে, যাদের সময় আলাদা হবে, মানে বোঝাতে চাইছি, কেউ হয়তো 6 মাস পরে টাকাটা তুলে নিল। ঠিক আছে। কেউ 9 মাস পরে টাকা তুলে নিল, কেউ 5 মাস পরে জয়েন করলো। তার মানে কি, এদের মধ্যে সময় সব আলাদা, কিন্তু এখানে সময় একই, মানে সবাই যেন 1 বছর, তো সবাই 1 বছরের জন্য টাকা লাগাবে। সেটা হচ্ছে সরল, এটা মিশ্র। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স সমীকরণটির সমাধান সংখ্যা কত? দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে সমীকরণটা রয়েছে, এটাকে যদি আমি সাজিয়ে নিই না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0 পাবো না? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই যে সমীকরণটা, যেখানে এ নট ইকুয়ালস টু 0, এই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মুলা না?
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। তার মানে আমরা পড়েছিলাম কি ঘাত 2 থাকা মানেই হচ্ছে কি তার কতগুলো সমাধান পাবো, দুটো সমাধান পাবো। ইয়েস অর নো? মানে হচ্ছে দুটো বীজ পাবো, দুটো বীজ মানে দুটো সমাধান। এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 0 লিখতে পারি সমান 0, তার মানে এখানে 2 হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। তার মানে এখানে আমি পাবো অপশন বি হচ্ছে সঠিক উত্তর, দুটি সমাধান পাবো। এবারে কি কি সমাধান যদি বলো তাহলে সেটাও হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 হয়ে যাবে না? তার মানে এক্স সমান একটা 0 হবে আর একটা এক্স মাইনাস ওয়ান সমান 0 হবে। এক্স মাইনাস ওয়ান মানে এক্স সমান 1 হবে। তাহলে দুটো সমাধান হচ্ছে, একটা এক্স সমান 0 আর একটা হচ্ছে এক্স সমান 1। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই হলে প্রদত্ত কোনটি মিথ্যা বলেছে। এখানে দেখো আমি এটাকে অপশন চেক করেও করতে পারি, এমনি করেও করতে পারি। এমনি করলে তোমাদের কি হবে, একটু বড় হবে। করছি দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ভ্যারিজেস রয়েছে এক্স ওয়াই, ঠিক আছে। এখান থেকে আমি পেতে পারি না এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কে ওয়ান এক্স ওয়াই, ঠিক আছে। বা এখান থেকে লিখতে পারি আমি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই বাই এক্স ওয়াই করতে পারি আমি, ঠিক আছে। বা এটাকে অন্যভাবেও করা যেতে পারে। সেটা কিভাবে করা যেতে পারে বলো দেখি, এটা হচ্ছে গিয়ে আমি বলে দিচ্ছি। আচ্ছা তোমরা এই সূত্রটা বলো তো, এখানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের তোমরা একটা সূত্র পড়েছিলে না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি ছিল, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy, ইয়েস অর নো? তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy একটা সূত্র পড়েছিলে না? কারণ এখান থেকে আমি যদি মাইনাস প্লাস 4xy একটা কি করি, উভয় পক্ষে যোগ করে দিই, তাহলে k1xy প্লাস 4xy। আর এখানে এই k1 মানে কি অশূন্য ভেদ ধ্রুবক, নট ইকুয়ালস টু 0 লিখলাম, তোমরা অশূন্য ভেদ ধ্রুবক লিখবে। বা এখান থেকে লিখতে পারি কি, এটাকে মানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, কারণ এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy সূত্র সমান, এখানে কি করব আমি এক্স ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি দেখো k1 প্লাস 4। ইয়েস অর নো? তাহলে এইখানে এটাকে যদি আমি কোথায়, এটাকে যদি আমি 1 নম্বর রাখি, এটাকে যদি আমি 2 নম্বর রাখি, তাহলে 1/2 যদি করে দিই, মানে বলতে চাইছি 1/2 যদি করি আমি, এখান থেকে কি পাবো বলতো, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান পাবো k1xy বাই k1 প্লাস 4xy। ইয়েস অর নো? তাহলে xy কেটে দাও। বা এখান থেকে পাবো আমি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, যদি k1/k1 প্লাস 4 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত যাবে, রুট ওভার হয়ে যাবে না? k1/k1 প্লাস 4, এইটাকে আমি কি ধরে নিলাম, কে ধরে নিলাম, ঠিক আছে। কে ধরে নিলাম, ধরি কে সমান এটা। এবারে দেখো বা আমি লিখতে পারি এখানে এটাকে আমি যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া করব মানে হচ্ছে এটাকে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। দেখো এখানে কি কাটবে, ওয়াই কাটবে, এখানে কাটবে, এক্স কাটবে, ঠিক আছে। উপরে পাচ্ছি কত, 2x বাই মাইনাস 2y ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। 2 কেটে দাও। বা আমি এক্স সমান পাচ্ছি, এইটা পুরোটাকে আমি একটা ধরে নিলাম, পি ধরে নিলাম। তাহলে পি, এটা মাইনাসটা গুণ করে মাইনাস অফ, এটা হচ্ছে গিয়ে আমি পি ধরে নিলাম, তাহলে পি ইন্টু ওয়াই পেলাম না? তাহলে বা এখান থেকে পাবো এক্স ভ্যারিজাস ওয়াই। কেন বলতো, কারণ পিও তো একটা অশূন্য ধ্রুবক, ঠিক না? পিও একটা কি হবে, অশূন্য ধ্রুবক, শর্ট কোশ্চেন তো, তাহলে এত আমি লিখবো না। ওকে, পিও হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, তাহলে অপশন দেখো এখানে এক্স ভ্যারিজাস ওয়াই হচ্ছে এখানে সঠিক। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই তো হবে না। 2 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও মানে এক্স ভ্যারিজাস ওয়াই, কারণ এর যদি উভয় পক্ষে তুমি হোল স্কোয়ার করে দাও, এটাও কিন্তু হয়ে যাবে কি এক্স ভ্যারিজাস ওয়াই। তার মানে এইটা এটা সমান। আবার এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, মানে একে যদি এক্স সমান করো, এক্স ভ্যারিজেস রুট ওভার ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে ওয়াই চলে আসে প্লাস মাইনাস ওয়াই, কে চলে আসছে এখানে, মাইনাসটা আমি অশূন্য ধ্রুবকে নিয়ে চলে যাব, তাহলে এটাও মানে এক্স ভ্যারিজেস ওয়াই। তাহলে মিথ্যা হচ্ছে কি বি, কারণ এটা হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, মিথ্যা। নেক্সট কোশ্চেনে যাব।
আর এবং আর ব্যাসার্ধের ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? ওকে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেখো। তাহলে একটা তোমাদের আর ব্যাসার্ধ বলে দিচ্ছে, আর একটা কি বলেছে, ক্যাপিটাল আর, একটা স্মল আর বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দুটো বৃত্ত নিব এখানে। ঠিক আছে, কতগুলো বৃত্ত নিব? দুটো বৃত্ত নিব। ওকে, একটা ছোট আর একটা বড় নিই আমি। ক্যাপিটাল আরটাকে আমি বড় নিলাম, স্মল আরটা কি বলেছে? পরস্পর বহিঃস্পর্শ করেছে, তার মানে এইভাবে তারা স্পর্শ করেছে। ঠিক আছে, আচ্ছা, এটাকে ক্যাপিটাল আর নিব, এটাকে স্মল আর নিব। বলছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? একদম ইজি কোশ্চেন, দেখে নাও। যখন বহিঃস্পর্শ করবে না, তখন দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে। এটা যদি আমি ও এবং এটাকে ও ড্যাশ নিয়ে নিই, তার মানে এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে আমি স্মল আর নিয়েছি, এটাকে আমি ক্যাপিটাল আর নিয়েছি। তাহলে এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে? আর প্লাস আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। অপশান এ হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। বলছে পিএসটি এবং ডাব্লিউএক্সওয়াই যদি দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়, অর্থাৎ তারা কি হবে বলতো? পরস্পর সদৃশ হবে। ওকে, তারা পরস্পর সদৃশকোণী যদি ত্রিভুজ, এটা সদৃশতার অঙ্ক এটা। ঠিক আছে, তোমরা দেখবে যে সদৃশকোণী দুটি ত্রিভুজ পরস্পর কি হয়? সদৃশ হয়। নেক্সট কোশ্চেনে যাব। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত? 2r দৈর্ঘ্য বিশিষ্ট গোলকে, তাহলে আমরা যদি গোলকের আয়তন আমরা কি জানি? আমরা জানি যে 1/3, সরি, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। এবারে দেখো এখানে আর এর জায়গায় কত রয়েছে? আমরা সেটা আর ব্যাসার্ধের ছিল, আর এর জায়গায় কত রয়েছে? 2r রয়েছে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি আর এর জায়গায় 2r যদি লিখি, 4/3 পাই, এটাকে আমি ক্যাপিটাল আর যদি রাখি, ব্যাসার্ধ ক্যাপিটাল আর ছিল, তাহলে 2r এর হোল কিউব হয়ে যাবে না? এত ঘন একক, এত ঘন একক হয়ে যাবে না? তাহলে এখান থেকে দেখো 4, 2 দিয়ে 4, 2 8, 8 4 32, 32 পাই, সরি, 32 পাই আর কিউব, 32 পাই আর কিউব বাই 3 হয়ে যাবে না? তাহলে অ্যান্সার কোথায় আছে দেখো, 32 পাই আর কিউব বাই 3। অপশন এ হবে এখানে সঠিক উত্তর, ঘন একক। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতার এইচ এবং ব্যাসার্ধ আর একক হলে 1/h² প্লাস 1/r² সমান কত হবে? লম্ববৃত্তাকার শঙ্কু, বলো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয়? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয়? আয়তন হয় সমান 1/3 পাই r² h। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়? পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা এটাকে আমি কি একক মানে ঘন একক দিলাম, আর সমান হয়, এটা হয় কি পাই আর এল। এলটা কি তির্যক উচ্চতা, এটা হবে তোমার বর্গ একক। ওকে, পাই আর এল বর্গ একক। ইয়েস অর নো? এবারে উচ্চতা এইচ বলে দিয়েছে, ব্যাসার্ধ আর। ঠিক আছে, অসুবিধা নেই। বলছে 1/h² প্লাস 1/r² এর মান সমান কত হবে? আচ্ছা, এই দুটো বলে দিয়েছে আমাদের সমান। আচ্ছা, এল সমান কি জানি বলো? আমি পাই আর এল মানে হচ্ছে √r² প্লাস h²। ওকে, বর্গ একক। কেন? কারণ হচ্ছে আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম, কারণ লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর এটা এইচ, এটা যদি আর হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি যদি এ বি সি ত্রিভুজ ভেতরেরটা নিই, এটা 90 ডিগ্রির সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আর এই এসিটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে এল। ওকে, তাহলে এল সমান অতিভুজ সমান কি হবে? √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে √এইচ² প্লাস r²। সেটাই আমি লিখেছি, দেবো h² প্লাস r²। এবারে শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে কি বলেছে বলো? শর্তানুসারে কি বলেছে যে এরা সংখ্যামান সমান, তার মানে 1/3 পাই r² h সমান হচ্ছে পাই আর ইন্টু √r² প্লাস h², সংখ্যামান সমান বলেছে। ওকে, এবারে এইখান থেকে কি পাবো বলো? আমি আর কেটে দাও, একটা আর কেটে যাবে, পাই কেটে দাও, তাহলে উপরে পড়ে থাকছে RH/3 সমান √r² প্লাস h²।
উভয় পক্ষে বর্গ করে দাও। তাহলে উভয় পক্ষে বর্গ যদি আমি করে দিই, উভয় পক্ষে আমি যদি বর্গ করে দিই, তাহলে এটা কি আসবে আমাদের, এটা কি আসবে বলো, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর হোল স্কোয়ার থাকবে না, কারণ রুট ওভার ভেতরে যে হোল স্কোয়ার হয়ে গেলে কি রুট ওভার উঠে যাবে। বা এইটাকে কি করব, এইদিকে রাখবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার আর স্কোয়ারকে ভাগ করে দিব, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার আর স্কোয়ার সরি, এইচ স্কোয়ার আর স্কোয়ার মানে গুণ হিসেবে রয়েছে, সমান 1/9। বা দেখো এটা মানে কি আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার। কারণ এটা কি হয়ে যাবে, এটাকে দিয়েও ভাগ হবে, আর স্কোয়ার কেও ভাগ হবে, এইচ স্কোয়ার দিয়েও ভাগ হবে, ঠিক আছে, সমান হচ্ছে 1/9। বা এখানে এখানে কি কাটবে, আর স্কোয়ার কাটবে 1/এইচ স্কোয়ার প্লাস এইচ কাটবে, এখানে 1/আর স্কোয়ার পড়ে থাকবে, সমান 1/9। তাহলে আমাদের যেটা চেয়েছিল এই 1/আর স্কোয়ার প্লাস 1/এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, পেলাম কত আমি 1/9। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো একটু তাড়াতাড়ি করছি কেন, তোমাদের ভিডিওটা বেশি যাতে লং না হয়, তোমরা যদি না পারো ব্যাক করে দেখে নাও, অবশ্যই তোমরা পারবে। শর্ট কোশ্চেন গুলো আমি কমপ্লিট করে দিলাম, দেখো 7টা ছিল, কমপ্লিট করে দিলাম। যারা এতক্ষণ দেখছো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, অনেকে ভিডিও দেখছো লাইক করছো না, প্লিজ ভিডিওটিকে লাইক করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, বলছে এখানে 3টা ভেদ ধ্রুবক দেওয়া রয়েছে, 3টা ভেদের সম্পর্ক দেওয়া রয়েছে, বলছে ভেদ ধ্রুবক 3টির যোগফল কত হবে। তাহলে প্রথমটা থেকে আমি লিখতে পারি না, ওয়াই মাইনাস জেড সমান k1 ওয়াই জেড, ইয়েস অন্য। প্রথমটাকে, যেখানে বলো k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, লিখবে k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, বা বা দেখো এখানে কি লিখবো আমি, k1 সমান কি লিখতে পারি আমি বলো, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, ইয়েস অন্য। এটাকে আমি 1 নম্বর রাখবো। দেখো 2 নম্বর থেকে যেটা পাবো সেটা কি পাবো বলো, জেড মাইনাস এক্স সমান k2 জেড এক্স, ইয়েস অন্য। যেখানে k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। বা এখান থেকে পাবো k2 সমান জেড মাইনাস এক্স বাই জেড এক্স, এটাকে আমি 2 নম্বর রাখবো। আচ্ছা, এবারে এক্স মাইনাস ওয়াই সমান k1 k2 k3 নিব আমি, k3 xy, যেখানে k3 নট ইকুয়ালস টু 0। বা k3 সমান হবে কত, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, এটাকে আমি 3 নম্বর রাখবো। এবারে কি বলেছে দেখো, যে 3টা ধ্রুবকের যোগফল করতে বলছে, তাহলে 1+2+3 করে পাই, নং করে পাই। ওকে, নং করে পাই, বলো করে কি হবে বলো, k1 প্লাস k2 প্লাস k3 সমান ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড। তাহলে এই দিকেরটা কি করব, যোগ করব, সঙ্গে এই দিকেরটা যোগ করব সমান চিহ্ন দিয়ে, ঠিক আছে না। তাহলে উপরে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। ওকে, আচ্ছা সমান দেখো এখানে লসাগু এক্স ওয়াই জেড হয়ে যাবে না। তাহলে এক্স ওয়াই জেড যদি হয়ে যায়, দেখো এখানে ওয়াই জেড গেছে, এক্স এখানে গুণ হবে, এর সঙ্গে কি হবে এক্স গুণ হবে, কারণ ওয়াই জেড রয়েছে, এক্স ওয়াই জেড যদি গুণ হয় ওয়াই জেড কেটে গেলে কি হবে, এক্স এর উপরে গুণ হবে। তাহলে এক্স যদি উপরে গুণ হয়, তাহলে উপরে গুণ হলে এক্স গুণ হলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস জেড এক্স চলে গেছে জেড আর এক্স, তাহলে ওয়াই গুণ হবে এখানে, ঠিক। তাহলে ওয়াই যে গুণ হবে, ওয়াই গুণ করলে আমি কত পাবো, ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই চলে গেছে, এক্স ওয়াই চলে গেছে মানে জেড পড়ে আছে, জেড এক্স মাইনাস জেড ওয়াই। ক্লিয়ার হয়েছে। আচ্ছা সমান দেখো এক্স ওয়াই ওয়াই এক্স একই, মাইনাস প্লাস এক্স জেড মাইনাস প্লাস ওয়াই এক্স জেড,
প্লাস ওয়াই জেড মাইনাস জেড ওয়াই মানে ওয়াই জেড, তাহলে জিরো হয়ে যাচ্ছে না, তাহলে k1 এবং k2 প্লাস k3 এর যোগফল কি হয়ে যাচ্ছে, জিরো হচ্ছে। অতএব লিখবো যে ভেদ ধ্রুবক তিনটির ভেদ ধ্রুবক তিনটির যোগফল শূন্য। ক্লিয়ার না হলে বলো। ওকে, ঠিক আছে, কমেন্ট করে জানাও তোমরা, যদি না পারো বুঝতে পারো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে করে দিব, কোনো অসুবিধা নেই। তোমরা প্লিজ কমেন্ট করো, কেমন লাগছে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে থ্যালাসের উপপাদ্যটি বিবৃত করো। তোমরা এটা বইতে দেখে চেষ্টা করবে, ঠিক আছে, যদি না পারো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে, পরের ভিডিওতে আমি বলে দিব। ঠিক আছে, উপপাদ্যটি বিবৃত করতে বলেছে। নেক্সট বলছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস বলে দিচ্ছে, আমি নিরেট গোলকের কি বলে ব্যাসার্ধ কি জানি, জানি না, তাহলে আমি ধরে নিব যে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক। ওকে, ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এস, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা এস হবে, এস সমান কি হবে, 4 পাই r স্কোয়ার। ওকে, এত বর্গ একক। ঠিক আছে, আচ্ছা, এবারে নিরেট গোলকের আয়তন, আয়তন কি দিয়েছে, ধরেছে এখানে ভি, তাহলে আমি ভি রাখবো, সমান সূত্র কি হয়, 4/3 পাই r কিউব ঘন একক। ইয়েস অর নো? এবারে কি চেয়েছে বলো আমাকে, এস কিউব বাই ভি স্কোয়ার চেয়েছে, তাহলে এস মানে কত এখানে, 4 পাই r স্কোয়ারের হোল কিউব বাই ভি স্কোয়ার মানে হচ্ছে 4/3 পাই r কিউবের হোল স্কোয়ার। ঠিক লিখলাম, জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি, এস এর জায়গায় এটা বসিয়েছি, ভি এর জায়গায় এটা বসিয়েছি। উপরে হচ্ছে কত, 16 পাই স্কোয়ার r টু দা পাওয়ার, আচ্ছা 3 দুয়ে কি হয়ে যায়, সূচকের নিয়ম অনুসারে গুণ হয়ে যায়, 3 দুয়ে 6। নিচে কত আসবে, আচ্ছা সরি, 4 4 16 4 64 হবে, ভুল হয়ে গেছে একটু, দেখো 4-এর কিউব আছে না, এটাও এটাও কিউব হবে, সরি কিউব আছে তাই না, তার মানে হচ্ছে 4 4 16 4 64 পাই কিউব r টু দা পাওয়ার 6, এখানে স্কোয়ার আছে, 4 4 16 বাই 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9 পাই স্কোয়ার r টু দা পাওয়ার 6। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কি পাবো বলো, পাই কিউব একটা কাটবে মানে হচ্ছে একটা পাই পড়ে থাকবে, r টু দা পাওয়ার 6 পুরো কেটে যাবে, তাহলে পাচ্ছি আমি কত, 64 পাই/16/9, উল্টে গেলে কি হবে, 9/16, 9 উপরে চলে যাবে, 16 নিচে থাকবে, 16 4 64, পাচ্ছি 9 4 36 পাই। তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত পেলাম আমি বলো, 36 পাই পেলাম। ঠিক আছে, তাহলে নির্ণেয় মান লিখবে, নির্ণেয় মান 36 পাই। ক্লিয়ার হয়েছে? ওকে, এইভাবে সুন্দর করে তোমাদের অঙ্কগুলো করতে হবে, আর আমি যে কোর্সে পড়াচ্ছি তোমাদের, এইভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আমি বুঝিয়ে আরো টাইম দিয়ে করাচ্ছি, এখানে অনেক বড় হয়ে গেলে অসুবিধা, আমার ওইখানে বড় হলে কোনো প্রবলেম নেই। তাই অ্যাপ্লিকেশনে যারা জয়েন হওনি প্লিজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও, আর জয়েন হয়ে যাও তোমরা আমার ওই কোর্সে সাফল্য ব্যাচে, অবশ্যই তোমরা উপকার পাবে। অঙ্কে তো তোমাদের বলবো যে আমি, তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, 4-এর দাগ, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। আচ্ছা,
দেখো, আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ জানি না, উচ্চতাও জানি না, তাহলে আমি কি করব, ধরে নিব। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা প্রত্যেকটা এগুলো সব পিডিএফ পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমার, নিচের লিংক রয়েছে, সেখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা পরবর্তীকালে পিডিএফটা ডাউনলোড করে রেখে পরে দেখতে পারো। ঠিক আছে, পরীক্ষার আগে জাস্ট একবার করে পিডিএফটা দেখে চলে যাও। বই আমার তো কোশ্চেন অ্যান্সারও তোলা রয়েছে, বই না দেখলেও চলবে। বই তোমার কোশ্চেন প্রশ্নবিচিত্রার যে কোশ্চেন তোমাদের অনেক প্রশ্ন এগুলো লেখা আরো হয়েছে। ঠিক আছে, তাই বলছি বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি করে। অনেক কষ্ট এগুলো করতে অনেকটা সময় লাগে, মোটিভেশন পাই যদি তোমরা অনেকে জয়েন করো, অনেকে দেখো ভিডিওগুলো, তাতে আরো ভালোভাবে তোমাদের সঙ্গে আমি নিয়ে আসবো ভিডিওগুলো। ঠিক আছে, তো দেখো, নেক্সট কোশ্চেন, লম্ববৃত্তাকার শঙ্কুর তাহলে কি হলো বলো। আহ ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক, আর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা উচ্চতা এইচ একক। ঠিক আছে, আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ। ঠিক আছে, এবারে আমাকে কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে বলো, পাই আর এল বর্গ একক। সূত্র তো তোমাদের মুখস্থ করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল বর্গ একক হলে পাই ইন্টু আর ইন্টু এল এর জায়গায় লিখতে পারি না আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক, যেহেতু এল সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, কারণ এক্ষুনি বললাম আমি যে লম্ববৃত্তাকার শঙ্কুর, দেখো কি হয়, এটা এটা যদি আর হয়, এটা যদি এইচ হয়, তাহলে এইটা হচ্ছে কি তির্যক উচ্চতা এল। ওকে, তাহলে এল সমান কি হবে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, সেটাই আমি লিখলাম, কারণ এখানে এল দিয়ে তো কিছু নেই, উচ্চতা এবং ব্যাসার্ধ নিয়েই তোমাকে অনুপাতটা নির্ণয় করতে বলছে। এল নিয়ে কি করবো, এলকে আমি ভেঙে দিলাম। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল মানে কি, জাস্ট একটা বৃত্তের ক্ষেত্রফল, কি হবে, পাই আর স্কোয়ার হয়ে যাবে বর্গ একক। এবারে শর্তানুসারে যেটা দিয়েছে প্রথম লাইনে, শর্তানুসারে কি বলেছে বলতো, প্রথম লাইনে যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে, যেটা আমি পেলাম পাই আর ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বলছে এইটা ভূমির ক্ষেত্রফলের পাই 5r² √5 গুণ, মানে √5 ইন্টু 5r² লিখতে পারি। বা দেখো এখানে পাই কাটবে, আর একটা কেটে দাও, এখানে আর পড়ে থাকে, তাহলে পাচ্ছি কত আমি, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান √5 ইন্টু আর। ঠিক আছে, বা উভয় পক্ষে কি করে দিবে, বর্গ করে দিবে, লিখে দিবে পাশে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে 5r²। ওকে, তাহলে দেখো এইচ স্কোয়ার সমান কত হবে, 5r² মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান হবে তোমার 4r², বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 4/1, বা এইচ বাই আর সমান হচ্ছে 2/1, কারণ রুট ওভার করে দিব। এইচ বাই আর এর হোল স্কোয়ার 4/1 হলে রুট ওভার করে দিলে √4 মানে কত 2, √1 মানে কত 1, বা এইচ অনুপাত আর সমান পাচ্ছি আমি 2:1। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের যে অনুপাত চেয়েছে আমাকে, সেটা কত হচ্ছে আমাদের 2:1। অতএব দিয়ে লিখে দিবে। ঠিক আছে, তাহলে অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত সমান 2:1। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। আই আচ্ছা, নেক্সট কোশ্চেন আর নেই। এত দূর অবধি তোমাদের শর্ট কোশ্চেন ছিল, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো ছিল। তো তোমাদের দেখো প্রত্যেকটা আমি কিন্তু ডিসকাস করে দিলাম কেমন হচ্ছে।
ঠিক আছে, ডিটেল ডিসকাস করে দিলাম। যাদের অসুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবে, কোনো অসুবিধা নেই, তোমাদের আমি পরের ভিডিওতে বলে দিব। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো, আর প্লিজ তোমরা জয়েন হয়ে যাও ব্যাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে স্কুল নাম্বার 10 নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।